আসসালামু আলাইকুম। আজকে দিনটা অনেক ভালো, সারাদিন ঠান্ডা গেছে। বিকালবেলা বাচ্চাদের জন্য একটু সন্ধ্যার নাস্তা রেডি করতেছি। একটু বড়া পিঠা বানাচ্ছি। আমার শ্বশুর একটু পছন্দ করে এসব পিঠা। আমি কিছু চালের গুঁড়ো ছিল, তার সাথে ময়দা, দুটো সবজি কলা মাখিয়ে রেডিমেড একটু বড়া পিঠা বানাচ্ছি। আমি চালের গুঁড়ো আর সবজি কলা আর একটু ময়দা, একটু আঠা মাখিয়ে নিলাম। একটু 10 মিনিট একটু রেডি করে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে এখন তেলটা দিছি, তেলটা গরম করে এখন পিঠেগুলো দিয়ে দেব। কেমন হবে জানি না, যেহেতু রেডিমেড পিঠা, হঠাৎ বানানো, আগে কোনো প্রিপারেশন ছিল না। বাচ্চারা যেহেতু খেতে চায়, বড়াগুলো দিচ্ছি, পিঠাগুলো এরকম করে পিঠাগুলো সব দিয়ে, যেহেতু আমার টুইন মেয়ে, তারপরে ছেলের বয়স 18 মাস, আমার টুইন মেয়ে, ওদের বয়স এই 6 বছর। যেহেতু বাচ্চাদের ঘরে একটু টুকটাক রান্না বান্না করতেই হয়, এরকম আমি প্রায় সন্ধ্যায় টুকিটাকি একটু রান্না বান্না করে থাকি। বাচ্চাদের খাবার তো হুট করে বানানো হয়। দিয়ে দিলাম সবগুলো। এখন একটু হালকা লালচে রং হলে একটু ফুলে উঠবে। একটু হালকা ফুলে উঠলে, লালচে বর্ণ হলে আপনি পিঠেগুলো নাড়িয়ে চাড়িয়ে উল্টে দিবেন। যেহেতু এই পিঠাটা তৈরি করে আধা ঘন্টার মতো রেডি করে রাখতে হয়, তাহলে পিঠাটা অনেক বেশি ফুলবে। কিন্তু আমার তো সেই সময় নেই, যেহেতু আমার বাচ্চারা বায়না, ওরা এখনই খাবে, এই জন্য আমি অনেকক্ষণ রাখতে পারলাম না, সময় নিয়ে ভাজতে পারলাম না। এই জন্য পিঠাটা কিন্তু অনেক বেশি ফুলবে না। যেরকমই হোক না কেন, আপনারা একটু সময় নিয়ে পিঠাগুলো 1 ঘন্টার মতো রেখে দিবেন, তাহলে পিঠাটা অনেক ভালো হবে। আর একটু চালের গুঁড়ো দিলে একটু মচমচে হবে। আমার বাসায় চালের গুঁড়ো বেশি ছিল না, অল্প একটু ছিল। ওই যতটুকু ছিল ততটুকু দিয়েই তৈরি করতেছি। একটু লালচে বর্ণ হলেই, একটু বাদামি রং হলেই আপনারা উল্টে ফেলবেন। এরকম করে করে পিঠেগুলো সব ভেজে রেডি করবেন। আমার শ্বশুরের এগুলো খুব পছন্দের। আমি তো সময় পাই না, যেহেতু আমার বাচ্চাদের ক্লাস এখন পরীক্ষা চলতেছে, যেহেতু সামনে আগামী দিন বন্ধ আছে, এই জন্য আসলাম। একটু এখন পর্যন্ত লালচে হয় নাই, তারপরে যতটুকু ফুলছে ভালোই ফুলছে, কিন্তু অনেক সুন্দর ফুলছে, ভালোই ফুলছে। আমরা কিন্তু 2 বোন। ভাবির হাতে পিঠে কিন্তু অনেক মজা হয়, আমরা অনেক মজা করে খাই সবাই। আমি অনেক দিন পর ভাবি পিঠা বানাচ্ছে আজকে। অনেক রকম খাবারই তৈরি করতে পারি, কিন্তু ভিডিও করতে পারি না, সময় পাই না, যেহেতু ছোট বাচ্চা আছে, অনেক কাজ থাকে বাসায় টুকিটাকি। তারপর চেষ্টা করব আপনাদের ভালো ভালো রেসিপি দেওয়ার জন্য। সময় নিয়ে অনেক ভালো ভালো রেসিপি দেব আপনাদের। তারপরে কিন্তু পিঠেগুলো মোটামুটি ভালোই ফুলছে। আমি কিন্তু একটুও সময় নিয়ে নেই, 5 মিনিট রেখেছিলাম ঢাকনা দিয়ে। আপনারা প্রায় 1 ঘন্টার মতো, না ভাবি 1 ঘন্টার মতো রাখবেন। 1 ঘন্টার দরকার নেই, 30 মিনিট রাখবেন, তাতেই আপনার ফুলে উঠবে। আর একটু ময়দা দিবেন, ময়দা দিলে পিঠেটা ফুলবে।
অনেক সুন্দর হবে। হ্যাঁ, দেখেন পিঠেটা ফুলবে, ভাবি দেখেন। পিঠেগুলো কত সুন্দর হয়েছে। আমাদের বাচ্চাদেরও দেখাবো, আমার টুইন মেয়ে, তারপরে আমার ছেলে, ওরা যখন খাবে তখনও ভিডিও দিবে। আর দেখেন পিঠেগুলো কেমন একটু ফুলছে, একদম গোল গোল হয়েছে। একটু হালকা হালকা জালে ভাজবেন যাতে ভিতরটা ভালো কাঁচা না থাকে। এরকম সুন্দর করে আস্তে আস্তে হালকা জালে। আমি কিন্তু কারেন্টের চুলায় ভাজতেছি, অনেকে গ্যাসের চুলায় ভাজি করে, যার যেটা বাসায় থাকে। আমাদের বাসায় দুটোই আছে, কারেন্টের চুলাও আছে, গ্যাসের চুলাও আছে, কিন্তু আমরা গ্যাস অতটা ব্যবহার করি না, শুধু রান্নার সময় ব্যবহার করি। এই আবিজুবি বাড়তি খাবারে আমরা কারেন্টের চুলা ব্যবহার করি। আমাদের রান্নাঘরটা একটু ঘুরিয়ে দেখার। রান্নাঘর গুছানো না একটু অগোছালো, তো কেউ কিছু মনে করবেন না, তারপরে অনেক মানে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এই তো একটা ঝুড়িতে একটু টিস্যুটা তাড়াহুড়ায় পাচ্ছি না, এই জন্য কাগজ বিছিয়ে আমি এখন পিঠেগুলো উঠিয়ে ফেলবো। একটু তেল থাকবে, তেলটা কাগজে খেয়ে ফেলবে। আপনি পিঠেটা উঠে দেখেন কেমন দেখায়। আর একটু লাল করেন, কিন্তু আমার সময়ের অভাবে আমি লাল করতে পারতেছি না। বাচ্চারা পাগল হয়ে গেছে, ওদের আবার পড়াতে বসবো, বাচ্চাদের সব কিছুই দেবো আপনাদের। আমার ছোট ছেলেরে কি খাওয়াই, হোমমেড সেরেলাক, সেটা তৈরি করবো, যখন দেখাবো আপনারা দেখবেন। পিঠাটা আমি উঠিয়ে আপনাদের ভেঙে দেখাবো। সুন্দর করে তেলটা এরকম ছেঁকে তারপরে উঠাতে হবে। ভাবে কিন্তু সেইটাই করতেছে। এই যে পিঠা আমাদের কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা। সবাই বাসায় ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। আপনাদের রেডিমেড সন্ধ্যার নাস্তা যখন বাসায় কিছু থাকবে না, একটু এরকম বাচ্চাদের তৈরি করে দেবেন। দেখেন আমার পিঠে, বাচ্চারা অনেক খুশি হবে আর মজা করে খাবে। পিঠেটা কিন্তু অনেক টেস্টি হবে। আচ্ছা, এরকম পিঠেগুলো আমি সব ভাজবো। তো সবাই ভালো থাকেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।